কারে বদনা তুই ফেল করলো কৃষক রে? স্যার আমি ফেল করবো না কৃষক সেই কথা কন। আমি তো সারা বছর লেখাপড়া করার সময়ই পাই না। সময় পাস না মানে কি কথা কস রে এল্লা? আমি আর কি কমো, আপনি হিসাব করে দেখেন স্যার, বছরে কয়টা শুক্রবার? 52টা শুক্রবার। আচ্ছা, 52টা শুক্রবার, এখন 365 দিনের থেকে আপনি 52 শুক্রবার বাদ দেন, বাদ দিলে হয় হচ্ছে যে 313 দিন। তারপর গ্রীষ্মকালে ছুটি থাকে, শীতকালে ছুটি থাকে, আবার বর্ষাকাল ছুটি থাকে। 10-12 দিন করে যদি ধরি, তাহলে ধরেন 45 থেকে 50 দিন। 313 দিনের থেকে 50 দিন বাদ দেন, বাদ দিলে হয় হচ্ছে যে 263 দিন। আচ্ছা, তারপরে আমরা কিন্তু লিট্টি ঘুমাই দিনে 8 ঘন্টা করে। 6 ঘন্টা করে ঘুমালেও হয়, কিন্তু 8 ঘন্টা করে ঘুমালে কিন্তু ফ্রেশ একটা ঘুম হয়। আচ্ছা, 8 ঘন্টা করে ধন্য, আমরা 365 দিনই যদি 8 ঘন্টা করে ঘুমাই, আর এই 8 ঘন্টা করে যদি হিসাব করি আমি, তাহলে বাদ যায় হচ্ছে 122 দিন। 263 দিনের থেকে এখন 122 দিন বাদ দেন, বাদ দিলে আর থাকে মাত্র হচ্ছে 141 দিন। তারপর আমরা তো ধরেন খেলাধুলা করি, লিট্টি যদি খেলি 1 ঘন্টা করে, তাহলে সারা বছর হিসাব করে দেখা যায় 15 দিন বাদ যাচ্ছে। 141 দিনের থেকে 15 দিন বাদ দিলে থাকে হচ্ছে 126 দিন। আমরা তো 3 বেলা খাই, 1 বেলা হাগি, গোসল করি, এই করি সেই করি, এল্লা করতেই দিনে কিন্তু 2 ঘন্টা করে চলে যায়। তো 2 ঘন্টা করে গেলে সারা বছরে যায় হচ্ছে 30 দিন। 126 দিনের থেকে 30 দিন বাদ দিলে থাকে মাত্র আর হচ্ছে 96 দিন। তারপর আমরা তো ধরেন সামাজিক জীব, একবারে তো চুপ করে থাকতে পারি না, এর সাথে গপ্প করি, ওর সাথে গপ্প করি, সারাদিন ধরে ধরেন 2-4-10 জনের সাথে কথা হয়। তো এই গপ্প যদি আমি ধরি দিনে 1 ঘন্টা করে, তাহলে সেটি যায় 15 দিন বাদ। 96 দিনের থেকে 15 দিন বাদ দিলে থাকে 81 দিন। বছরে আমরা পরীক্ষা দেই, পরীক্ষা ধন্য ধরেন 35 দিন। 81 দিনের থেকে যদি 35 দিন পরীক্ষার জন্য বাদ দেই, থাকে আর মাত্র হচ্ছে যে 46 দিন। তারপরে 2 ঈদ, 2 ঈদের 10 দিন করে যদি ছুটি ধরি, তাহলে 20 দিন বাদ যায়। তাহলে 46 দিনের থেকে যদি 20 দিন বাদ দেই, তাহলে আর থাকে মাত্র 26 দিন। তারপর ধরেন লিত্তির টুকটাক না টিভি দেখি, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াই লাগে। আবার আত্মীয়তার বন্ধন কিন্তু ছিন্ন করা যাবে না, এটা ইসলামে কওয়া আছে। সেই জন্য এই আত্মীয়র বাড়ি 2 দিন, ওই আত্মীয়র বাড়িতে 1 দিন, এল্লা করে চলে যায় মোটামুটি ধরেন 25 দিন। তাহলে 26 দিনের থেকে যদি 25 দিন বাদ দেন, তাহলে থাকে আর মাত্র 1 দিন। ওই 1 দিন আবার আমার জন্মদিন। তাহলে আপনি কন, তাহলে ক্যাঙ্কা করে আমি লেখাপড়া কর্ম আর ক্যাঙ্কা করে পাশ কর্ম? তার মধ্যে তো সারাদিন যে মোবাইল দেখা লাগে, সে মোবাইল দেখার কথা আপনি কইনি। এ তুই কি আমার কানাক বানা দেখাচ্ছু? এলে উল্টা পাল্টা হিসাব করছো মানে? সি সি সি, স্যার এলে কি কথা করছেন? আমি কে কানাক বানা দেখামো স্যার? আমি যতগুলা কথা কোনো, এটা কথাও কি আপনি উল্টা পাল্টা শুনছেন আমার? তার মধ্যেও আমি যেই বইলে পড়বে বসি, সেই দেখবেন যে অমুক একটা কামের কথা মনে পড়ে যায়, আর বইলে আমার বসাই হয় না। তাহলে পড়মো কখন, পরীক্ষা দিব কি, পাশ কর্ম কি কন স্যার? আপনি মুখ খুলে কন, আমি কিছু কবার চাচ্ছি না। বুঝছি, তোকে আর লেখাপড়া করার দরকার নাই, তুই এল্লা করেই খা। কাল থেকে তুই আর স্কুলে আসবি না। তোর মতো ছাত্র খামার দরকার নাই। আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবি। এ আজ আর কোনো লেখাপড়া হবে না বুঝছো? আজ খালি কবিতা হবে, কবিতা। আমি বিভিন্ন টপিক নিয়ে কবিতা ধর্ম তোকে রেখ, যাই সবচেয়ে ভালো কবিতা কর পারবো তাকে আমি পুরস্কার দেবো, ঠিক আছে? এ বদনা তুই ক, মনে কর তুই হচ্ছে যে নেতা, নেতা হচ্ছু। তুই তোর যে পার্সোনাল তোর অ্যাসিস্ট্যান্ট আছে, তা কবিতার সুরে তোর গোপন কথা তাক কব, তুই ক দেখি। ওরা যদি শিক্ষিত হয়, তাহলে আমাকে ভাষণত হাততালি দিবি কে? ওরা যদি চাকরি পায়া কামাই করা শিখে যায়, তাহলে আমাকে থেকে ভাতা শিক্ষা লিবি কে? ওরা নিজেরা যদি সব বুঝবার শিখে যায়, তাহলে আমাকে মিছিল ভরাবি কে? অকরক যদি মূর্খ কর্মহীন রাখবার পারি, তাহলে আমাদের উপর নির্ভরশীল হয়ে থাকবি। উঠপার করলে উঠবি, বসবার করলে বসবি। এমন সিস্টেমে অকরক রাখা লাগবে, বেঁচে থাকাই যেন অকের উন্নয়ন মনে হয়। স্যার খুব এটা মিলবার পারিনি বুঝছেন, আমার মনের মধ্যে যেগুলা হচ্ছে সেগুলা করছি। কেঙ্কা হচ্ছে স্যার? হসে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, এখন তুই কত বেড়া চললে একটা কবিতা ক। মনে কর পুরুষ, পুরুষ লে একটা কবিতা কলে। পুরুষ পাগল দার্শনিক, জন্ম নিলাম পরের জন্য, লিজের জন্য কি? লিজের ঘামে সয়াবিন বনি, পরের পেটে ঢালি ঘি। বুকত হাসি বুকত কাঁদি, দেখে না তো কেউ, দায়বদ্ধতার স্রোত ধারায় বুকের পাজরে ঢেউ। মস্ত প্রাসাদ বানিয়ে দিয়ে আমি যামু জেলে, উত্তরাধিকার সূত্রে তখন দায়ভার লিবি ছেলে। স্যার কেঙ্কা হচ্ছে? করছি পরে একবারে আরেকটা ধর্ম আরেকজনকে ধরে, তারপরে লাস্টে বিচার করবো কে ভালো আছে, ঠিক আছে? বস তুই। এই হেলিকপ্টার এখন তুই ক। মনে কর তুই হচ্ছে বেটাক বিয়া দিব, মানে তুই বেটার বাপ। তো এখন তোর বাড়িতে তোর বাড়িতে মেয়ের বাপ আছে, আত্মীয় স্বজন আছে। তোকে এখন মেয়ের বাপ এখন করছে যে বিআই সাহেব আপনি কি কি নিবেন যৌতুক হিসেবে?
তুই এখন ছেলের বাপ হিসাবে যৌতুক লিবু না এটা কবিতা আকারে তুই মানে অকেরেক কবু বুঝছো ক। স্যার অকরক ধরলেন সহজ সহজ আর হামাক ধরলেন কঠিন, এটা হলো? এ বে তুই ক, যা যা মনে হয় সেটাই কলে, আমি শুনবার চাচ্ছি। তাহলে স্যার ইমন মিয়া নামে আর আছে এরা এই কবিতাটা লিখছে, তাহলে ওটাই কই কেঙ্কা হয় শুনেন। আচ্ছা লে ক, তুই ওটাই ক, তাও শুনিলে। কবিতার নাম আজকালকার বিয়া, লেখছে হচ্ছে ইমন মিয়া। বিয়াই সাহেব বেটি দিবেন, যৌতুক আমি চাই না, হাজি মানুষ নামাজ পড়ি, হারাম কোনোদিন খাইনি, হারাম কখনো খাই না, তবে বেটার ইচ্ছা একটা, চর্বি কার গাড়ি, আপনি বেটি না হয় পাবি অনেক দামি গহনা শাড়ি, নাতি নাতনি কার্টুন দেখবি, দেবেন এরা টেলিভিশন, সিরিজ না হয় দিয়েন একটা, গরম পড়ে ভীষণ, বিদেশ যাবি বেটা হামার, দিয়েন কিছু টেকা, এই গরমত দরকার এসি, মানে না আর পাখা, আবার করছি যৌতুক চাই না, আমি কিন্তু হাজি, সবগুলাই দিবার পারলে তালেই আমি রাজি। স্যার কেঙ্কা হচ্ছে? তুই না সবচেয়ে ভালো কচু রে। এ শোন সগলি শোন, আজকে হচ্ছে হেলিকপ্টার হচ্ছে যে কবিতা বিজয় বুঝছো। আর হেলিকপ্টার শোন, তুই এক কাম করিস, তুই স্কুল ছুটি হওয়ার সময় ওই স্কুলের গেটের যে দোকান আছে না, ওই দোকান থেকে আমার কাছ থেকে 10 টাকা একটা আইসক্রিম নিয়ে যাবো, ঠিক আছে? যা।